স্বপ্ন দেখি। আজ আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় মাসে ৬০,০০০ টাকা পণ্য বিক্রয়কারী এক পরিশ্রমী মানুষের গল্প শুনব। তার নাম শফিকুল ইসলাম। শেরপুর সদরের তিলকান্দি গ্রামে তার বাড়ি। শারীরিকভাবে অসুস্থ এই মানুষটার ওপর নির্ভরশীল পরিবারের ৫ জন সদস্য, তাদের মধ্যে একজন আবার প্রতিবন্ধী বড় ভাই। শফিকুল ইসলাম একসময় ঝালমুড়ি বিক্রি করতেন। মাসিক বিক্রি ছিল ৬ থেকে ৭,০০০ টাকা। সীমিত উপার্জনে বহু কষ্টে চলত তার বৃহৎ সংসার। এ সময় শফিকুল ইসলামের দুর্দশার কথা জানতে পারে আসুন্নাহ ফাউন্ডেশন। জাকাতের অর্থে পরিচালিত স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় তাকে একটি ভ্রাম্যমাণ দোকান ও ব্যবসা উপকরণ দেয়া হয়। এরপরই শফিকুল ইসলামের ঘুরে দাঁড়ানোর শুরু হয়। ফাউন্ডেশন থেকে পাওয়া দোকান ও উপকরণের মাধ্যমে তরতর করে বাড়তে থাকে তার ব্যবসা। পরিদর্শনে গিয়ে দেখা যায় তার দোকান ঘিরে ক্রেতাদের ভিড়। দোকানে সাজানো ফুচকা, চটপটি, ঝালমুড়ি, চালতা, আমড়া, জলপাই সহ লোভনীয় সব খাবার। তার বাড়ি ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝামাঝি হওয়ায় শিক্ষার্থীরাই তার প্রধান কাস্টমার। এখন তার প্রতিদিনের বিক্রি ২ থেকে ২৫০০ টাকা। দুঃসময়ে শফিকুল ইসলাম ৩০,০০০ টাকা ঋণী হয়ে পড়েছিলেন। ব্যবসার লাভ থেকে সেই ঋণ তিনি শোধ করেছেন। এখন পরিবারের সদস্যদের নিয়ে সুখে আছেন তিনি। আসলে ফান্ড থেকে গাড়ি আর যোগাযোগ করে দিল। মানে এই যে আগে ২-৩০০ টাকা বেচতাম, খুবই কষ্ট হয় না। আমাদের ২,৫০০ টাকা বেচছি, আল্লাহ দিন কাল সুন্দর মতো। শুধু শেরপুরের শফিকুল ইসলাম না, আল্লাহর অশেষ রহমতে আসুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্প সারা দেশে এমন অসংখ্য শফিকুল ইসলাম তৈরি করেছে। এখন পর্যন্ত স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ৫,১৪০ জন দরিদ্র অসহায় নারী পুরুষকে তাদের চাহিদার ভিত্তিতে রিক্সা, ভ্যান, গরু ছাগল, সেলাই মেশিন, মুদি মালামাল, হাঁস মুরগির খামার, বিভিন্ন ব্যবসা উপকরণ ইত্যাদি প্রদান করা হয়েছে। যারা উপকরণ পেয়েছেন তাদের প্রায় সকলেরই জীবন মানে এসেছে পরিবর্তন। জাকাতের অর্থে পরিচালিত এই প্রকল্প যদি সারা দেশের দারিদ্র্য দূরীকরণে সামান্যতম ভূমিকাও রাখে, তবে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।